সোহাগ, সোহাগ, আমি সংযুক্তা আন্টি। সরি সোহাগ, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম, ভেরি সরি। আসলে আমি জানতে এসেছি তুমি কেমন আছো। তোমাকে উঠতে হবে না, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। তোমার তো শরীরটা ভালো নেই, বলো। আমি ঠিক আছি। কি কি ঠিক আছো তুমি? কিচ্ছু ঠিক নেই। আমি ময়ূরাক্ষীর কাছে শুনেছি তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, আর কিডন্যাপাররা তোমার হাত পা বেঁধে তোমাকে ময়ূরাক্ষীর গাড়ির ডিকিতে রেখে চলে গিয়েছিল। আহারে, কি কষ্টটাই না হয়েছে না তোমার। শোনো, তোমাকে যারা কিডন্যাপ করেছে তারা কিন্তু বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারবে না, ধরা ওরা পড়বেই। পাপ কখনো চেপে থাকে না। আর আমি তো চাই, আমি মনে প্রাণে চাই যে ওদের খুব খুব কঠিন শাস্তি হোক। আর সেটা শুধু আমি চাই না, ময়ূরাক্ষীও চায়। বিশ্বাস হচ্ছে না তো? আসলে ময়ূরাক্ষীকে বাইরে থেকে দেখে না সবাই মিসআন্ডারস্ট্যান্ড করে, কিন্তু ওর ভেতরটা ভীষণ নরম, ভেরি সফট। আর ময়ূরাক্ষীও তো চায় তোমার কিডন্যাপারদের উচিত শাস্তি হোক। ট্রাস্ট মি। হাব ভাব দেখে তো মনে হচ্ছে বোকা মেয়েটা আমার কথা বিশ্বাস করেছে। এই বিশ্বাসটা আরো বাড়াতে হবে। একবারে পটের বিবি সেজে শুয়ে আছে। সূর্য স্যার দুধ এনে খাওয়াচ্ছে, ডাক্তার ডেকে আনছে। কি না কি একেবারে হয়েছে, ওনাকে একেবারে শরীর খারাপের নাটক করে শুয়ে থাকতে হবে। আর আমাকে এখানে সব রান্না করে মরতে হচ্ছে। দূর, ভালো লাগে না। অনেকক্ষণ আগে মিনু তোমার কাছে এক কাপ কফি চেয়েছিলাম আমি। তা কফিটা কি আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাবো? এতক্ষণ লাগে এক কাপ কফি বানাতে? হ্যাঁ, এতক্ষণ ধরে করছিলেটা কি? না জামাইবাবু, দিচ্ছি। আসলে ওই রান্না চাপিয়েছিলাম তো, তাই। সে তো দেখতেই পাচ্ছি তুমি রান্না করছো। তা কি রান্না করছো? চিকেন রাঁধছিলাম। চিকেন? নাইস, ভেরি নাইস। দাও একটু টেস্ট করে দেখি চিকেনটা কেমন হয়েছে। দাও। এটা না রান্না হয়েছে, চিকেন রান্না হয়েছে। হ্যাঁ, বাজারে যত নুন ছিল সব নুন এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, চিকেনে কেউ এত নুন দেয় মিনু? ইস, ছি ছি ছি, এটা তো রান্না হলো। এ বাবারে বাবারে বাবারে, খাওয়া যাবে না এটা। ও এই বিষ্ণু, তুমি তো বড্ড ফাঁকিবাজ তৈরি হয়েছো। হ্যাঁ, নিজেকে বড্ড বড় শেফ বলে জাহির করো। আর তোমার রান্না করার কথা ওকে দিয়ে রান্না করাচ্ছ কেন? ওর রান্না করতে গিয়ে দেখো চিকেনটার একেবারে নুন দিয়ে 12টা 13টা বাজিয়ে দিয়েছে। কি কোন জামাই সাহেব? এই মিনু, তুই চিকেনে নুন বেশি দিছস? এই, ওকে কি জিজ্ঞাসা করছো? আমি বলছি বিশ্বাস হচ্ছে না? প্রচুর নুন দিয়ে ফেলেছে চিকেনে। আচ্ছা, কোনো অসুবিধা নাই। একটু লেবুর রস ভালো করে ছিটাই দিলে ওর উপরে সব নুন চলে যাবো একদম। লেবুর রস ভালো করে ছিটিয়ে দিলে সব নুন চলে যাবে। কইতেছিলাম আপনারা ডাকতেছে। কে ডাকছে আমাকে? হ্যাঁ, কার এত বড় সাহস যে আমাকে ডেকে পাঠায় তোমায় দিয়ে? গিন্নিমা। কে গিন্নিমা? কিসের গিন্নিমা? শাশুড়ি মম? হ হ, মুখ কথা কারে এতক্ষণ এই কথাটা বলনি? শাশুড়ি মম? আমার না সত্যি কিচ্ছু ভালো লাগছে না রে। কদিন বাদেই হোলি, আর প্রতি বছর হোলির দিনকে বাড়িতে কত বড় করে পার্টি হয়, ইভেন্ট হয়। এই বছর মনে হচ্ছে পার্টি শার্টি কিচ্ছু হবে না। এই সোহাগের জন্য সবটা নষ্ট হয়ে গেল। মমের তো মুডটা পুরো অফ হয়ে আছে।
আমার কিচ্ছু ভালো লাগছে না দিদিয়া। প্রত্যেক বছর হোলি পার্টিতে আমি ফ্রেন্ডসদের বাড়িতে ইনভাইট করি, আমরা পার্টি করি, আনন্দ করি, নাচ গান করি, এবারে কিচ্ছু হবে না, বাড়িতে চুপ করে বসে থাকতে হবে। কি তোমাদের মুখের এরকম অবস্থা কেন? হ্যাঁ, তুমি কি আপসেট হয়ে আছো নাকি? সার্থক, ইউ আর দ্য কজ। এই সব কিছু পণ্ড করার মূলে হচ্ছে তুমি। আমি? ইয়েস, তুমি। কি বলেছিলে বলো তো পুলিশকে ইনফর্ম করতে? তুমি পুলিশকে ইনফর্ম করলে, পুলিশ এলো আমাদের বাড়িতে, তারপরে আমি সোহাগকে চোর সাজানোর চেষ্টা করলাম, সেই দুঃখে সোহাগ তো বাড়ি ছেড়েই চলে গেল, তার মধ্যে সোহাগ আবার কিডন্যাপও হয়ে গেল। আর এই পুরো ঘটনার সূত্রপাত হয়েছে তোমার তোমার পুলিশকে ইনফর্ম করা দিয়ে। আমার না মনে হয় তোমাকে না এক মারি। তোমাকে দেখলে না সারা শরীর আমার জ্বলছে, বুঝলে তো? কোথায় ভাবলাম বাড়িতে বড় করে পার্টি হবে, ইভেন্ট হবে, মজা করব, আনন্দ করব, তা না, সবটা নষ্ট করে দিলে তুমি। আরে বাবা রূপা, কিচ্ছু নষ্ট হয়নি, রিল্যাক্স। আরে বাবা, সেটা ইতিহাস রূপা। আমাদের ইতিহাসে আটকে থাকা একেবারেই উচিত নয়, আমাদের উচিত প্রেজেন্টে ফিরে আসা। আমি বলছি কি, হোলি বলি হয়নি রূপা। বলি বলি হয়নি মানে? এই দেখো, আরে ভেরি সিম্পল, বুঝিয়ে দিচ্ছি। হোলি হোলি হোলি, আরে রঙ বরসে ভিগে চুনার ওয়ালি, ওই হোলি, বুঝতে পারলে? হ্যাঁ, আর বলি মানে হচ্ছে ইয়ে ঘ্যাচাং, পারলে? আওয়াজ আছে, ইয়ে ঘ্যাচাং হচ্ছে, এই যে বলি হয় না ঘ্যাচাং ফু, সেই বলির কথা বলছিলাম। আমি বলছি হোলি বলি হয়নি রে বাবা। শাশুড়ি মম আমাকে অলরেডি ইনভিটেশন কার্ড চুজ করতে বলে দিয়েছেন, যাতে আমরা সবাইকে ইনভাইট করতে পারি। তাই আমার এখন একদম হাতে সময় নেই। সাইড প্লিজ। খলি বলি হয়নি রে, টারারারারা, খলি বলি হয়নি রে। দিদিয়া, নেহা, পার্টি হচ্ছে। বলছি, ময়ূরাক্ষীর একটাই দোষ কি জানো, ও না ভীষণ জেদি, সেই ছোট্টবেলা থেকে। আমি তো ছোটবেলাকার বন্ধু, আমি ওকে যতটা জানি ততটা কিন্তু আর কেউ ওকে চেনে না। যাকে এসব কথা এখন থাক, তুমি বরং একটু ভালো করে যত্ন নিয়ে থেকো, তোমার ওপর দিয়ে তো অনেকটাই ধকল গেছে বলো। আর শোনো, নিয়ম করে ডাক্তারের কথা মতো ওষুধপত্রগুলো খেও, আর খাবারটাও কিন্তু সময় মতো খেয়ে নেবে, বুঝেছো? সামনে দোল উৎসব, আর এই বাড়িতে তো খুব বড় করে ঘটা করে উৎসবটা পালন হয়, আর তোমাকেও তো সেখানে জয়েন করতে হবে। তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, কেমন? সো নাইস অফ ইউ। কি মিষ্টি মুখখানা গো তোমার, তোমাকে দেখে না ভীষণ মায়া হয়ে যায়। আচ্ছা, আমি এবারে আসি, তুমি ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই। Please grace our holy celebration with your presence. Please grace our holy celebration with your presence. Please grace our holy celebration with your presence. ও সার্থক, এই একই ইনভিটেশন কার্ডের লেখা কতবার পড়বে বলো তো? কান তো পুরো ঝালাপালা হয়ে গেল আমার। রূপা, বলছি পালা পালার থেকে ঝালা পালাটা অনেক বেটার অপশন না? মানে 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 শাশুড়ি মম আমার কাঁধের উপর একটা গন্ধমাতন পর্বতের মতো দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। এই বয়ান অনুযায়ী প্রেসে কার্ড ছাপানো থেকে শুরু করে লিস্ট মিলিয়ে সোসাইটির সব হোমরা চোমরাদের ইনভাইট করা পর্যন্ত সব দায়িত্ব আমার কাঁধে। আর তাতে যদি এতটুকু ভুল হয়, আমার পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না রূপা। হ্যাঁ, তাই বলছিলাম। কই গেল রূপা? ও মানে তাই বলছিলাম যে পালানোর থেকে ঝালাপালাটা অনেক বেটার অপশন না? সার্থক, মম তোমাকে যে গেস্টের লিস্ট দিয়েছে, ইনভিটেশন কার্ডগুলো যেন ঠিকঠাকভাবে তাদের কাছে পৌঁছে দিও। এবারে কোনো গড়বড় করো না কিন্তু। আরে না না রূপা, তুমি কোনো টেনশনই করো না, এবারে কোনো গাফিলতি হবে না। আর তাছাড়া আরো একটা বড় দায়িত্ব শাশুড়ি মামা আমার এই শক্ত কাঁধের ওপর চাপিয়ে দিয়েছেন। মানে
আবার কি বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছে? বসো, বলছি, বসো বসো। যাদেরকে এই হোলি পার্টিতে ইনভাইট করা হবে তাদের হাতে অবশ্যই এই ইনভিটেশন কার্ড থাকা উচিত। এই কার্ড না থাকলে তারা ওই হোলি পার্টিতে এন্ট্রি পাবে না। কই দেখি। হ্যাঁ, তা হঠাৎ মম এইরকম একটা রুলস করলো কেন? বোকামে, সহজ একেবারে, ভেরি সিম্পল। মানে যাতে এই এলিট ক্লাস লোকজন ছাড়া কোনো হাবজি গাবজি লোকজন পার্টিতে এন্ট্রি নিতে না পারে। সার্থক, আই থিঙ্ক এইবারে তুমি তোমার রেসপন্সিবিলিটি ঠিকঠাক ভাবে পালন করতে পারবে। আই এম রাইট? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে রূপা, দেখো আমি তো পাহারায় থাকবই, তবে আরো দুজন বাউন্সারও আমি হায়ার করেছি রূপা। এই কার্ড ছাড়া যদি কেউ ওই হোলি পার্টিতে এন্ট্রি নেওয়ার চেষ্টাও করে, তারা এমন ঠেঙান ঠেঙাবে না, ঠেঙি একেবারে বৃন্দাবন দেখিয়ে দেবে রূপা। হোলি পার্টিতে এলিট ক্লাস ছাড়া আর কারো আশা চলবে না। দেখা যাক কি চলে কি না চলে। বাবা, আমাকে মন্দিরে নিয়ে এলে কেন? সবাই যে কারণে আসে সেই কারণে, পুজো দিতে। সোহাগের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেল, ঈশ্বরের অসীম কৃপা ও প্রাণে বেঁচে গেছে। ওর জন্যই পুজো দিতে এসছি। খুব ভালো করেছো, কিন্তু সোহাগকে নিয়ে এলেই তো হতো, আমাকে নিয়ে এলে কেন? মানে তুমি তো জানো যে আমি। তুই বিশ্বাস করিস কি না করিস সেটা বড় কথা নয়, ঈশ্বরের অস্তিত্ব আছে। দেখ, আমি তোর কথাটা বুঝতে পারছি, কিন্তু একদিন না হয় আমার বিশ্বাসটাকে একটু মান্যতা দিলি। তোরা তো সময় নষ্ট হবে, কিন্তু আমি তো তৃপ্তি পাবো। বাবা প্লিজ এইভাবে বলো না, তোমাকে তো আমি বলেইছি আপকে লিয়ে মেরা জান হাজির। বলো আমায় কি করতে হবে? তোকে কিচ্ছু করতে হবে না, যতক্ষণ ঠাকুর মশাই পুজো করবেন তুই চুপ করে থাকবি, হয়েছে? জো হুকুম জনাব। বাহ বাহ, চ্যাংড়ামিটা তো স্বভাবগত না? জানিস সোহাগ, তোকে যখন পাওয়া যাচ্ছিল না, সূর্য যে কি টেনশন করছিল তোকে বলে বোঝানো যাবে না। তোকে তো খুঁজতে খুঁজতে হয়রান, খাওয়া নেই দাওয়া নেই, সে এক বিচ্ছিরি অবস্থা। কি করবো আমি? তুমি যা টেনশন করছিলে, ওকে না খুঁজে আমার কোনো উপায় ছিল? ও, আমি টেনশন করছিলাম বলে খুঁজছিলি, আর কোনো কারণ নেই? নো নেভার, আমার কোনো টেনশন টেনশন হয় না। সোহাগ, আমার ছেলের কথা কিছু মনে করিস না, ওর ভালোবাসাটা কখনোই দেখাতে পারে না, বড্ড চাপা স্বভাবের তো। বাবা আমাদের কিন্তু অফিসে যেতে হবে, তুমি তাড়াতাড়ি পুজোটা করে নাও। হ্যাঁ চল। সূর্য, আমি ভাবছিলাম যে সোহাগ যদি আমাদের সঙ্গে অফিসে যায়, মানে আমরা একসঙ্গে অফিসে যাই, তাহলে ব্যাপারটা মন্দ হয় না, কি বল? ওখানে অফিসিয়াল কাজগুলো দেখাশোনা করলো, আর আমাদেরও ভালো হবে, আর ও কাজকর্ম দেখতে দেখতে ঠিক শিখে যাবে। নট আ ব্যাড আইডিয়া। কথা বাবু, আমি তো এখানে 6টা মাস আছি মাত্র, আর কটাই বা দিন বাকি। এর মধ্যে আমি অফিসের কাজকর্ম শিখে কি লাভ বলুন? সোহাগ, লাভ লোকসানের হিসেব এক্ষুনি কষতে বসিস না। জীবন যে কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় এই মালাটা আপনার স্ত্রীর গলায় পরিয়ে দিন। সূর্য, সোহাগকে মালাটা পরিয়ে দে। আপনি দিন, আমি পরে নিচ্ছি নিজে। না না, এটা স্বামী স্ত্রীকে পড়ায়। সূর্য, পরিয়ে দে মালাটা, তুই ওর স্বামী, পড়া। মালাটা যখন স্বামীকে পড়াতে হবে স্বামী পড়াবে। সোহাগে আদরে সোহাগে আদরে সোহাগে আদরে সোহাগে আদরে। দেখ সূর্য, আমি তোকে বলছিলাম না স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন। দেখ, চোখের সামনে দেখতে পাচ্ছিস। এই বন্ধনকে অটুট রাখে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া। সূর্য, তুই হয়তো তোর মায়ের ওপর রাগ করে সোহাগকে বিয়ে করেছিস, কিন্তু একটা কথা মনে মনে জানবি, তোদের বিয়েটা ঈশ্বর নির্দিষ্ট করে রেখেছিলেন বলেই বিয়েটা হয়েছে। যাই হোক, তোরা আশ্রমটা প্রদক্ষিণ কর, আমি গাড়িতে ওয়েট করছি। বাবার যত ভুলভাল ধারণা। ঈশ্বরের ইচ্ছাই নাকি আমাদের বিয়েটা হয়েছে। নিশ্চয় ঈশ্বরের আর খেদে কোনো কাজ নেই। উনি নাকি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন স্বামী স্ত্রী হওয়ার জন্যই। এই যে বাবা, শুনছো? হ্যাঁ বলুন, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি? আমাদের একটা ছবি তুলে দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দাদু, দিদাকে একটু একটু ক্লোজ নিয়ে নিয়েছি। হ্যাঁ, একটু ভালো করে পোজ দিন। এই তো, এই দেখুন। বাহ, খুব চমৎকার। এবার আমরা আসি। না না, একটু দাঁড়াও। দেখো, তুমি আমাদের ছবি তুলে দিলে, এবার আমরা তোমাদের দুজনের একটা ছবি তুলবো। একটু কাছাকাছি করো, একটু কাছাকাছি। না, তোলো। এই দেখো, চমৎকার হয়েছে। নেউটিয়া, হনুলুলু, কিংশুক। জিজু, আমি? আমাকে ডাকছো সূর্য? ইয়েস জিজু, তুমি ছাড়া এই বাড়িতে আর কজন জিজু আছে? ঠিকই তো। বলছি সূর্য, আমার হাতে না এখন একদম সময় নেই। আমার অনেক অনেক কাজ আছে। এই লিস্ট মিলিয়ে মিলিয়ে কার্ডগুলোকে পাঠাতে হবে। এখনো সবাইকে পাঠানো হয়নি তো। আমি এখন আসি। হ্যাঁ, আরে পাঠাবে এসব, বসো না। আরে না না, আমার বসো জিজু, দেরি হয়ে যাবে। হুইস্কি না রাম, কোনটা খাবে জিজু বলো? এই না না সূর্য, রাম রাবণ কোনোটাই আমি খাবো না। আমার অনেক কাজ আছে, আমাকে এখন যেতে হবে সূর্য। তাহলে আমিও খাবো না। একটা কথা কান খুলে শুনে রাখো, ভাইয়াকে কিছুতেই মদ ছাড়তে দেওয়া যাবে না। খাবো। খাবে? আমি খাবো সূর্য। রাম রাবণ যা আছে আমি সব খাবো। তুমিও খাবে, আমিও খাবো। থ্যাঙ্কস। Cheers!
জিজু ফাস্ট ফাস্ট কন জিজু? না না আমি এত তাড়াহুড়ো করে খেতে পারবো না সূর্য। জিজু খেতে পারবে, আরেকটা প্যাগ এনাফ। না না আর পেক দিও না সূর্য। আরে এরপর আরেকটা খেলে তো আমি আর দু পায়ে এই ঘর থেকে বেরোতে পারবো না। আমার তো 4 পায়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে সূর্য। হামা দিয়ে তোমায় ঘরে যেতে হবে না, তুমি 2 পায়ে হেঁটেই ঘরে যাবে। না ভেরি গুড। আরেকটা আরেকটা One more. Quick. যাদেরকে এই হোলি পার্টিতে ইনভাইট করা হবে তাদের হাতে অবশ্যই এই ইনভিটেশন কার্ড থাকা উচিত। এই কার্ড না থাকলে তারা ওই হোলি পার্টিতে এন্ট্রি পাবে না। আরেকটা আমার কার্ড আর ওই লিস্টটা হয়ে গেল বলো তো সূর্য? তোমার কার্ড আর লিস্ট সমস্ত কিছু এখানে আছে। এই তো কার্ডের ওজনটা কি ওরা হালকা হয়ে গেল মনে হচ্ছে। না, যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ সেই তো, যেমন ছিল তেমনই আছে।